প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাজেশন আমি দিয়ে দিলাম, দেখে নাও। আমি আশা করছি এই সাজেশন থেকেই তোমরা টেস্টে এবং ফাইনালে 95 থেকে 100% কমন পাবে। তোমাদের এই মোট 5টি গল্প পড়তে হয়, তার মধ্যে কিন্তু অদল বদল থেকে গত বছর 3-এরও প্রশ্ন এসেছে এবং 5-এরও প্রশ্ন এসেছে। জ্ঞানচক্ষু থেকে 3 নম্বরের প্রশ্ন এসেছে আর নদীর বিদ্রোহ থেকে 5 নম্বরের একটি প্রশ্ন এসেছে। কাজেই তোমাদের কিন্তু এই বছর 5 নম্বরের জন্য জ্ঞানচক্ষু গুরুত্বপূর্ণ, বহুরূপী গুরুত্বপূর্ণ এবং পথের দাবি গুরুত্বপূর্ণ। আর 3 নম্বরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ। কাজেই তোমরা যে কোনো 3টি গল্প বেছে নাও এই 4টি গল্প থেকে, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ। সেই 3টি গল্প খুব ভালো করে পড়ো। কবিতার ক্ষেত্রে বলে রাখি, তোমাদের কবিতার মধ্যে গত বছর 3 নম্বরের প্রশ্ন হিসেবে এসেছিল অভিষেক থেকে প্রশ্ন এবং আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে প্রশ্ন। 5 নম্বরের ক্ষেত্রেও অভিষেক থেকে প্রশ্ন দিয়েছিল, এছাড়া 5 নম্বরের ক্ষেত্রে আফ্রিকা থেকে প্রশ্ন দিয়েছিল। কাজেই অভিষেক তোমরা বাদ দিতে পারো। এই বছরের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো 5 এবং 3-এর ক্ষেত্রে, অসুখী একজন, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। খুব ভালো করে এই 4টি কবিতা পড়ে রাখো। এবার আসছি প্রবন্ধের বিষয়। তোমাদের 2টি প্রবন্ধ, তার মধ্যে যে কোনো একটি প্রবন্ধ খুব ভালো করে পড়ে রাখো, কারণ একটি প্রশ্নই লিখতে হয়, 2টি প্রবন্ধ থেকেই প্রশ্ন আসে। যে কোনো একটি প্রবন্ধ খুব ভালো করে পড়ে রাখো। আর তোমাদের নাটক তো একটি, এই নাটকটি খুব ভালো করে পড়তে হবে। যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো বাদ দিয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো পড়ে রাখো। এবার চলো আমরা দেখে নেই কোন প্রশ্নগুলো কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের সম্পূর্ণ সাজেশনটি আমি এতে দিয়েছি, কাজেই তোমরা এখানে পাবে সংলাপ, প্রতিবেদন এবং রচনা বা প্রবন্ধ থেকে কোন প্রশ্নগুলো এবং টপিকগুলো গুরুত্বপূর্ণ সম্পূর্ণটা। প্রথমে জ্ঞানচক্ষু থেকে দেখো, আমি তো বলেই দিলাম যে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। কাজে জ্ঞানচক্ষু থেকে যেই প্রশ্নগুলো আমি দিয়েছি আশা করছি তোমরা টেস্টেও পাবে এর মধ্যে থেকে প্রশ্ন এবং ফাইনালেও পাবে। জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরের প্রশ্নই পড়ে রেখো ফাইনালের জন্য, 3 নম্বরে আসার কোনো সম্ভাবনা নেই। 3 নম্বরে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো দিয়েছি টেস্টের জন্য, ঠিক আছে? কারণ এক এক স্কুলে কিন্তু এক একভাবে প্রশ্ন হবে, সবার ক্ষেত্রে তো আর একই প্রশ্ন হবে না, কিন্তু যখন তোমরা ফাইনাল দেবে সবার জন্য একই প্রশ্ন, সেই ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন তোমরা পড়লেই যথেষ্ট। এরপর বহুরূপী থেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও এবং সেই সাথে রয়েছে 3 নম্বরের প্রশ্ন। বহুরূপী থেকে কিন্তু 5-এরও আসতে পারে, 3-এরও আসতে পারে, যেহেতু তোমাদের কোনো রকম প্রশ্ন গত বছর দেয়নি বহুরূপী থেকে। কাজেই খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন উত্তর রেডি করে রাখো। এরপর চলে যাচ্ছি পথের দাবি থেকে প্রশ্ন। একইভাবে পথের দাবি থেকেও কিন্তু 5-3-এর কোনো প্রশ্ন গত বছর হয়নি। কাজেই এই বছর কিন্তু 5 এবং 3-এর প্রশ্ন উভয়ই গুরুত্বপূর্ণ, তোমাদের পড়ে রাখতে হবে। কাজেই জ্ঞানচক্ষু থেকে 5 নম্বরের প্রশ্ন পড়ে রাখবে ফাইনালের জন্য, টেস্টের জন্য 5 ও 3 উভয়ই। এবং পথের দাবি ও বহুরূপী থেকে 5 ও 3 উভয় ধরনের প্রশ্নের উত্তরই তোমাদের রেডি করে রাখতে হবে ফাইনালের জন্য এবং টেস্টের জন্য। আর একটা বিষয় আমি বলে রাখবো, কিছু ক্ষেত্রে দেখবে অনেকগুলি প্রশ্নের উত্তর কিন্তু একটাই হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বুঝে নিয়ে সেই সবগুলো প্রশ্নের উত্তর এমনভাবে তৈরি করো যাতে একটা প্রশ্নের উত্তরের মধ্যেই তোমার সেই প্রশ্নগুলোর উত্তর থেকে যায়। আমি দেখো এখানে অথবা দিয়ে দিয়ে বা অবলিক দিয়ে দিয়ে কোন কোন প্রশ্নের উত্তর একই হতে পারে দিয়ে দিয়েছি কিছু ক্ষেত্রে বা কিছু প্রশ্নের ক্ষেত্রে, খুব ভালো করে সেগুলো দেখে রাখো। আচ্ছা, এবার চলে যাচ্ছি তোমাদের কবিতার বিষয়ে। কবিতা তো বলেই দিলাম গুরুত্বপূর্ণ তোমাদের এই বছরের জন্য। 5-এর জন্য সিন্ধু তীরে, প্রলয় উল্লাস, অসুখী একজন এবং তোমাদের অস্ত্রের বিরুদ্ধে গান। তার মধ্যেও আমি আবারও বলে দেব তোমাদের ফাইনালের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অসুখী একজন এবং
প্রলয় উল্লাস 5-এর ক্ষেত্রে। এছাড়া এই 4টি থেকেই কিন্তু 3-এর জন্য প্রশ্ন গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের প্রত্যেকটি প্রশ্ন আমি দিয়ে দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব এই প্রশ্নগুলো থেকেও আরো কমিয়ে ফাইনালের আগ দিয়ে তোমাদের জন্য ফাইনাল সাজেশন, যাতে সংক্ষিপ্ত হয় সাজেশনটি, সেইভাবে তোমাদের সাজেশন করে দিতে। যদি মনে হয় আমার এই চ্যানেলটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর তোমাদের কোন কোন বিষয়ের সাজেশন চাই অবশ্যই কমেন্টে জানাতে পারো। আমি খুব শীঘ্রই সেই সাজেশনগুলো দেবার চেষ্টা করব। তোমাদের জন্য এখানে সম্পূর্ণ সাজেশনটি রয়েছে, খুব ভালো করে দেখে নাও। আর বলে রাখি, তোমাদের শিক্ষামূলক কোনো সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমাদের জন্য যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়াও 9932533745-এ তোমরা আমাকে মেসেজ করতে পারো। যদি নোটের প্রয়োজন হয়, কোনো প্রশ্নের উত্তর তোমাদের না থাকে, সেই বিষয়টি তোমরা কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের জন্য সেই প্রশ্ন উত্তর গুছিয়ে লিখে দিয়ে দেব। তোমাদের বলে রাখি, তোমাদের 2টো প্রবন্ধ, আগেই বললাম 2টো প্রবন্ধ থেকেই প্রশ্ন আসে এবং একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমরা যে কোনো একটি বেছে নাও, যার যে প্রবন্ধ পড়তে ভালো লাগছে বা ভালো লাগে সেই প্রবন্ধটি বেছে নাও এবং সেই প্রবন্ধের যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই সমস্ত প্রশ্ন তৈরি করো। আশা করছি তোমরা প্রবন্ধ থেকেও কমন পাবে। এরপর তোমাদের রয়েছে নাটক। নাটক থেকেও আমি বেছে বেছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে রেডি করে রাখবে। আমি আশা করি নাটক থেকেও তোমরা কমন পাবে টেস্টে এবং ফাইনালে। এরপর রয়েছে কোনি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমাদের বলে রাখি। তোমাদের 3টি প্রশ্ন কোনি থেকে দিয়ে থাকে, তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর লিখতে হয়। কাজেই 5-5-10 নম্বরের বিষয় খুব ভালো করে প্রশ্নগুলো পড়ে রাখতে হবে। গত বছর ক্ষিতি সিংহের চরিত্র চলে এসছে, কাজেই এই প্রশ্নটি ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ নয়। তবে এখানে আমি হয়তো তোমাদের মনে হতে পারে যে সংখ্যাটা অনেক বেশি প্রশ্নের, কারণ টেস্ট এবং ফাইনাল মিলিয়ে আমি কিন্তু সাজেশনটি করেছি। আমি চেষ্টা করব তোমাদের জন্য এর থেকেও বেছে নিয়ে সংক্ষিপ্ত আকারে আবারও একটি সাজেশন দিয়ে দেবার ফাইনালের আগ দিয়ে। এবার রয়েছে সংলাপ এবং প্রতিবেদন। 5 নম্বরের তোমাদের এসে থাকে, যে কোনো একটি লিখতে হয়। সেই ক্ষেত্রে তোমরা যেটা খুশি সেটাকে বেছে নিতে পারো এবং যে প্রশ্নগুলো আমি দিয়েছি সবগুলোই রেডি করবে। এরপর রয়েছে প্রবন্ধ বা রচনা। 10 নম্বরের তোমাদের এসে থাকে এই বিষয়টি। যে টপিকগুলো আমি দিয়েছি এগুলো ফাইনালের জন্য এবং টেস্টের জন্য। তবে তোমরা যদি মনে করো তোমরা আত্মজীবনীমূলক রচনা পড়বে, সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা পড়বে সুভাষচন্দ্র বসু, রামমোহন, বিদ্যাসাগর, বিবেকানন্দ, মধুসূদন দত্ত। এই 5 জন সম্পর্কে তোমরা পড়ে রেখো। আশা করছি এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবে। খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো এবং পরীক্ষার প্রস্তুতি খুব ভালো করে নাও।